ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল আপনারা এর মাধ্যমেই জানতে পারবেন। 3 অগাস্ট 2026 থেকে 9 অগাস্ট 2026 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি জন্মকালীন আপনার শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, যদি অশুভ থাকলে অশুভ ফল কিন্তু নিয়ে আসবে। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র মীন রাশি থেকে যাত্রাপথ শুরু করবে ঠিক 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে এবং 9 আগস্ট মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে এই সপ্তাহে আপনার দ্বাদশ ভাব রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব থেকে গমন করবে। ঠিক 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অকারণে কিছু অশান্তি আপনার মধ্যে দেখা দিতে পারে। ব্যয়ভাব প্রবল রয়েছে এবং কিছুটা মতবিরোধ এবং কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত হওয়া এবং চাকরির ক্ষেত্রেও অযথা সময় নষ্ট বা মতবিরোধে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। ঠিক 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। পুরাতন সমস্যাগুলি আপনার সমাধানের পথে কিন্তু নিয়ে আসবে। কাছে পিঠে ভ্রমণের জায়গাও কিন্তু প্রদান করবে। তবে মনের উদ্যম বাড়বে, তবে মানসিক অশান্তির যোগও কিন্তু রয়েছে। 5 আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে ব্যয়ভাব প্রবল রয়েছে। মানসিক অস্থিরতা, মতবিরোধ, পারিবারিক চিন্তা এবং যাবতীয় প্রচেষ্টার ক্ষেত্রে বাধা উপস্থিত হওয়া, দেহ কিন্তু মধ্যম কিন্তু চলবে। 6 আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রে একটু বিলাসিতা আপনার বাড়বেই। সুখাদ্য ভোজন, দৈনন্দিন জীবনে শুভত্ব এবং সুখকর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে। পুরাতন সমস্যাগুলো সমাধান কিন্তু ঘটবে, মনের উদ্যমও বাড়বে। যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও কিন্তু নিয়ে আসবে। 7 আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয় একদম সমান সমান। একটা হতাশা, বিষণ্ণতা এবং উন্নতিতে বাধা পাওয়া এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটবে। পুরাতন পাওনা কিছু আদায় হওয়ার সম্ভাবনা এবং মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে, অর্থাগমের সম্ভাবনাও কিন্তু থাকছে। 8 আগস্ট ঠিক রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু নিয়ে আসবে। লাভ নেই এইরকম কাজে ঘোরাঘুরি, মানসিক দুশ্চিন্তা। তবে বিকেল থেকে শুভ কাজগুলোর উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং কর্মের ক্ষেত্রে যোগাযোগও বাড়বে এবং পরিচিতি ব্যক্তির কিছু না কিছু তার কাছ থেকে সাহায্য লাভ কিন্তু ঘটতে পারে। 9 আগস্ট মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যাবেন, কলহ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। ব্যয়ভাব প্রবল রয়েছে, তবে দুপুরের পর থেকে কাজকর্মে সফলতা উঠে আসবে, সুস্বাস্থ্যতা প্রদান করবে এবং আর্থিক স্থিতিশীলতাও কিন্তু চলে আসবে। সব মিলিয়ে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এই সপ্তাহে আপনার লাভ ঘটবে।
এরপর চলে আসছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা এর সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বিশ্বরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বিশ্বরাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান সম্পদ লাভের সম্ভাবনা, যে কোনো কাজে সফলতা কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। কোনো সুসংবাদ আপনি আজ পেতে পারেন। কর্মে চাপ থাকলেও আর্থিক লাভ কিন্তু আজ ঘটবে। 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভ যোগগুলো উঠে আসবে। হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে পারে। পারিবারিক জীবনে অনাবিল আনন্দ লাভ প্রাপ্তিযোগও রয়েছে। লটারি ফাটকা এবং যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। 5 আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে অতিরিক্ত ব্যয় কিন্তু নিয়ে আসবে। একটু হতাশা, ধর্মে কর্মে একটু প্রবৃত্তি যাবে, অতিরিক্ত ব্যয় এবং ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে অমনোযোগিতা এবং পারিবারিক চিন্তা কিছু না কিছু প্রদান করবে। 6 আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রে আপনার বিলাসিতাকে বাড়িয়ে তুলবে। কোনো পোশাক ক্রয়ের সম্ভাবনাও থাকছে। সৌন্দর্য আবেশে আপনি লিপ্ত হতে পারেন। সুগন্ধি দ্রব্য লাভের সম্ভাবনা রয়েছে। আত্মীয় সমাগমে আপনার আর্থিক ব্যয় আজ ঘটতে পারে। কর্মে মধ্যম দাম্পত্য সুখও কিন্তু রয়েছে। 7 আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে আপনার ঘোরাঘুরি বা ভ্রমণ ঘটাতে পারে। আর্থিক ব্যয়, হতাশা, তবে দুপুরের পর থেকে অবস্থার উন্নতি ঘটবে এবং ক্ষমতাশীল ব্যক্তির থেকে কোনো না কোনো সাহায্য আপনি পেতে পারেন। কাজকর্মে নতুন যোগাযোগ বৃদ্ধি ঘটবে এবং আয়ও বাড়বে। ঠিক 8 আগস্ট যখন রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে আপনি পোশাক বিলাসিতা বৃদ্ধি ঘটবে, শৌখিনতা, সম্পদ লাভ এবং সুখাদ্য ভোজনের সম্ভাবনা, পারিবারিক সহযোগিতা পাবেন। নিজের উৎসাহে কর্মে উদ্যমে আপনার সাফল্য নিয়ে আসবে। ঠিক 9 আগস্ট মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে বিনা কারণে আপনার ব্যয় ঘটবে এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু যত্নবান হতে হবে এবং পিতার জন্য চিন্তাও কিছু না কিছু আপনি আজ পাবেন এবং ব্যবসা ক্ষেত্রে মধ্যম ফল উঠে আসার সম্ভাবনা। দাম্পত্য জীবনে কিছুটা মতান্তরও ঘটার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকেরা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল এবং বুধ অবস্থান করছে এবং অধিপতি বুধ এদের ফলদান করার ক্ষমতাও কিন্তু রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিভাব দিয়ে গমন করবে। ঠিক 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে অপমান বা লাঞ্ছনা আপনি পেতে পারেন, তবে দুপুরের পর থেকে অবস্থার পরিবর্তন ঘটবে। কর্মে অগ্রগতি নিয়ে আসবে। শখের জিনিস আজ কিন্তু আপনার লাভ ঘটতে পারে। অর্থাগমের সম্ভাবনাও কিন্তু থাকছে এবং পারিবারিক জীবনে আনন্দ প্রদানও করবে। 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, রেবতী নক্ষত্রে আয় নানাভাবে আপনার বৃদ্ধি ঘটতে পারে। নতুন যোগাযোগগুলো বাড়িয়ে তুলবে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য প্রদান করবে এবং অর্থাগম দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু প্রদান করবে। যখনই 5 আগস্ট অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আজ আপনার আর্থিক লাভ ঘটবে। সুখলাভ এবং প্রতিবার স্বীকৃতি আপনি আজ পেতে পারেন। সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। বিদ্যায় সাফল্য, কারো দ্বারা আপনি সাহায্য পাবেন, পারিবারিক থেকে হোক বা আদার সাইড থেকে হোক কিছু না কিছু সাহায্য পাওয়ার সম্ভাবনা। 6 আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি ঘটবে। সৌভাগ্য লাভ আজ ঘটার সম্ভাবনা। কাজকর্মে আকর্ষণ বাড়বে। বিদ্যায় সাফল্য রয়েছে। বুদ্ধি বিকাশও ঘটবে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা এবং লটারির যোগও কিন্তু থাকছে।
আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বা চাকরিতে আপনার আয় কিন্তু আজ বাড়িয়ে তুলবে। অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে, প্রেমে সফলতা, আর্থিক লাভ ঘটবে। তবে বিকেলের পর বা সন্ধ্যের সময় আপনার মধ্যে একটু উদ্বিগ্নতা, মতানৈক্য এবং দেহ চিন্তা নিয়েও কিন্তু আসতে পারে। 8ই আগস্ট যখনই রোহিণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে আয়ের চেয়ে ব্যয় কিন্তু আজ একটু বেড়ে যেতে পারে। নানান চিন্তা আপনার মধ্যে ঘুরপাক খেতে পারে, কর্মে একটু মন্থর গতি দেখা দিতে পারে। পুরাতন কাজকর্মগুলো কিন্তু আপনার সফলতা নিয়ে আসবে বা সমস্যার সমাধান কিন্তু ঘটাবে এবং পরিবারে আনন্দ কিন্তু উঠে আসবে। 9ই আগস্ট মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আজ আপনার একটু ব্যয়ভাব প্রবল রয়েছে এবং রেগে যাওয়ার প্রবণতা, শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যাওয়া এবং তবে শেষ বেলায় একদম উন্নতি ঘটবে, কিছুটা কর্মের সফলতা, ব্যবসায় উন্নতি নিয়ে আসবে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু আজ বিস্তার ঘটবে। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি, রবি এবং বুধ অবস্থান করছে। এর অধিপতি চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অর্থ ও সম্পদ কিছু না কিছু বাড়ার সম্ভাবনা। তবে ভুল বুঝাবুঝি, মতান্তরের মধ্যে আপনি আজ জড়িয়ে পড়তে পারেন। কিছুটা কর্মে একটু মন্দাভাব চলতে পারে। নানান দিক দিয়ে চিন্তা বাড়লেও দুপুরের পর থেকে কিছুটা হলেও পরিবর্তন আপনার ঘটবে। দাম্পত্য সুখ, অর্থাগম কিছুটা না কিছু নিয়ে আসবে। ঠিক 4 আগস্ট যখন এই রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, আত্মীয়র সঙ্গে একটু মতান্তর আপনার ঘটতে পারে। দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব, প্রেমে মনোমালিন্য, স্বাস্থ্য চিন্তা। তবে একদম বিকেলের পর থেকে চাকরিতে আপনার দায়িত্ব কিছু না কিছু পেতে পারেন, অর্থাগম ঘটবে। ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ কিন্তু বাড়বেই। এবং 5ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মানসিক অসন্তোষ এবং আশাভঙ্গ আজ হতে পারে। সব ক্ষেত্রে আপনার বিলম্ব ঘটবে। পুরাতন সমস্যাগুলো কিন্তু আপনার সমাধানে ফিরবে। নতুন কাজে হাত দেওয়ার পক্ষে শুভ প্রভাব ঠিক বিকেলের পরে কিন্তু প্রভাব বিস্তার ঘটাবে। ঠিক 6ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আপনার আকর্ষণ বৃদ্ধি ঘটবে, ব্যবসায় সফলতা নিয়ে আসবে, গৃহে ও পরিবারে সুখ শান্তি, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসবে। আপনার আজ আশাতীত লাভ ঘটার সম্ভাবনা। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে 7ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আপনার আজ আনন্দ ঘটবে। বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য পেতে পারেন। অকস্মাৎ লাভের সম্ভাবনা, লটারি, ফাটকা, শেয়ার ট্রেডিং থেকে আসার সম্ভাবনা, সম্মান বৃদ্ধিও কিন্তু ঘটবে। 8ই আগস্ট যখনই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে গৃহে অতিথি আগমন ঘটবে, ব্যবসায় সফলতা এবং অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু আজ এনে দেবে। নতুন কাজে আপনার মন কিন্তু বাড়িয়ে তুলবে। আর্থিক উন্নতি, পুরাতন কাজগুলি সমাধান ঘটবে। 9ই আগস্ট মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখ, আনন্দ লাভ ঘটবে। সব কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ বাড়বে বা আয়ও বাড়ার সম্ভাবনা। তবে দুপুরের পরপর ঠিক ব্যয়ভাব একটু বেড়ে উঠবে এবং সর্বদা কলহ সমালোচনার মধ্যেও আপনি পড়ে যেতে পারেন। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, আত্মীয়দের জন্য আপনার চিন্তা বাড়বে, নিরানন্দ ভাব রয়েছে।
দুঃখ, বাধা, বিঘ্ন, চিত্ত চাঞ্চল্য দেখা যাবে এবং বেকারদের তবে সুযোগ কিছু উঠে আসার সম্ভাবনা, তবে রাস্তাঘাটে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি ঘটবে, গৃহে আনন্দ লাভ, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটার সম্ভাবনা, নতুন কাজের জন্য শুভ সময়, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি, ফাটকা এবং যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। 5 আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে ধর্মীয় ব্যাপারে আপনার সুনাম লাভ ঘটবে, হিতকর কাজকর্মে ব্যয় ঘটবে, কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনা নিয়ে আসবে, নতুন উদ্যম বা শুভ কর্মের যোগাযোগগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা। 6 আগস্ট ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার রোমান্স লাভ, কাজকর্মে বৃদ্ধি ঘটবে, ব্যবসায় শুভ, খাদ্যদ্রব্য বা ব্যবসায় আপনার লাভ ঘটবে, আশাতীত লাভ, সমস্যাগুলি সমাধান কিন্তু ঘটবে। 7 আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তবে কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে হতাশা, উদ্বিগ্নতা, ব্যয়ভাব দেখা দিলেও দুপুরের পরপর অবস্থার উন্নতি ঘটবে, সব কাজে আপনাকে আনন্দ প্রদান করবে, বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপে আপনার আনন্দ ঘটবে, অর্থাগমের সম্ভাবনাও কিন্তু থাকছে। 8 আগস্ট রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় আপনার আজ লাভ ঘটবে, নতুন কাজকর্মে আপনার মন যাবে, শুভ যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, হঠাৎ অর্থপ্রাপ্তি, দাম্পত্য সুখ কিন্তু প্রদান করবে। 9 আগস্ট যখনই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আজ আনন্দ লাভ ঘটবে, সাধারণ সুখে আপনি আজ আপ্লুত হবেন, কর্মলাভের যোগ, বিদ্যায় শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, গৃহ ও পরিবারে আনন্দ লাভ ঘটবে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 3 আগস্ট যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, বৈবাহিক যোগাযোগে আপনার বিলম্ব কিন্তু ঘটাতে পারে এবং ব্যবসায় মন্দাভাব কিছুটা চলবে, ব্যয়ভাব প্রবল রয়েছে, মানসিক অস্থিরতা এবং শত্রুতা বৃদ্ধি ঘটতে পারে, উদ্বিগ্নতাও কিন্তু দেখা দিতে পারে। ঠিক 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে প্রেমে মতান্তর ঘটার সম্ভাবনা, ভ্রমণ, ব্যবসায় কিন্তু যারা করেন তাদের লাভ কিন্তু এনে দেবে, শখের জিনিস আজ কিন্তু আপনি হারাতে পারেন, তবে দুপুরের পর থেকে প্রাপ্তি ও পুরাতন কর্মে সাফল্য কিন্তু এনে দেবে, যোগাযোগও কিন্তু বাড়বে ব্যবসা ক্ষেত্রে। 5 আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অশান্তি ও দুশ্চিন্তা কিন্তু নির্দেশ করে, অলসতার জন্য কর্মে ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকছে, চাকরিতে মতানৈক্য দেখা দিতে পারে, আর্থিক ব্যয় ঘটার সম্ভাবনা এবং প্রেমে অসাফল্য, দুঃখ লাভ এবং আত্মীয় সমাগমে আপনার আজ আর্থিক ব্যয়ও কিন্তু ঘটবে। 6 আগস্ট ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রে আপনি আশাতীত লাভ, সম্পদ বৃদ্ধি, কাজকর্মে আপনার আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং উচ্চশিক্ষায় বা গবেষণায় আপনাকে সাফল্য এনে দেবে, মানসিক আনন্দ কিছু না কিছু আপনার আজ লাভ ঘটবে, পুরাতন কর্মে আপনার সাফল্য উঠে আসার সম্ভাবনা। 7 আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, হঠাৎ করে পরিবর্তন, ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে যেতে পারেন, উদার সংক্রান্ত কোনো সমস্যা বা চাকরিতে মতানৈক্য দেখা দিতে পারে। 8 আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে আপনার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে, তবে দুপুর থেকে আপনার সমস্যার সমাধান ঘটবে, নতুন কাজে আপনার সফলতা, পরিবর্তনের আশা, নতুন দায়িত্ব আপনি পাবেন, অর্থাগম, চিত্ত চাঞ্চল্য কিন্তু তবে দেখা যাবে। ঠিক 9 আগস্ট মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে আপনার আনন্দ লাভ ঘটবে এবং সাধারণ সুখে আপনার আনন্দ আসবে, ব্যবসায় উন্নতি, সাফল্য, প্রাপ্তিযোগও কিন্তু রয়েছে, বিশেষ করে লটারি, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, মান সম্মান বৃদ্ধি করবে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব এই সপ্তাহে কিন্তু লাভ ঘটবে।
এরপর চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে দায়িত্ব নিয়ে আপনার লাভ কিন্তু উঠে আসবে। হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা, কোনো সুসংবাদ আপনি আজ পেতে পারেন। কর্মে ব্যস্ততা, মানসিক শান্তি, অর্থাগম হওয়ার সম্ভাবনা। 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে লেখকদের আজ কিন্তু আয় বৃদ্ধি ঘটবে। প্রতিভার জন্য সম্মান, ব্যবসায় অর্থ লাভের সম্ভাবনা, বকেয়া কাজকর্মে আপনার সফলতা ফিরে আসবে। পারিবারিক শান্তি, জনপ্রিয়তা লাভ ঘটবে। 5 আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত ব্যয়, ছোটোখাটো অসুখও কিন্তু আজ সূচিত করে। আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আইন সংক্রান্ত বিষয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অপ্রত্যাশিতভাবে কিছু লাভ ঘটার সম্ভাবনা। ঠিক 6 আগস্ট যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে অর্থ প্রাপ্তি ও শুভ যোগগুলো কিন্তু আপনার উঠে আসবে। অসৎ সঙ্গজনিত আর্থিক ব্যয় কিন্তু আপনার ঘটাতে পারে বা আর্থিক অপচয় ঘটতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার মর্যাদা বৃদ্ধি ঘটবে, প্রতিযোগিতায় আপনার সাফল্য এনে দেবে। নিজের চেষ্টায় কর্মে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। 7 আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনার হঠাৎ পরিবর্তন ঘটার সম্ভাবনা, মানসিক দুশ্চিন্তা, উদ্বিগ্নতা দেখা দিতে পারে। শারীরিক ক্লান্তি, উচ্চ রক্তচাপ এবং আর্থিক লেনদেনের ব্যাপারেও কিন্তু আপনাকে দুশ্চিন্তা নিয়ে আসতে পারে। 8 আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে, নানাভাবে ব্যয়ের বৃদ্ধি ঘটার সম্ভাবনা, দ্বিধা দ্বন্দ্ব ভাব কিন্তু চলবে। দুপুরের পর অবস্থার উন্নতি ঘটবে, আর্থিক চিন্তা কমবে, কর্মে শুভ প্রভাব কিন্তু বাড়িয়ে তুলবে। প্রাপ্তিযোগও রয়েছে। যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। ঠিক 9 আগস্ট মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে অনিদ্রা, রক্তচাপ বাড়তে পারে, গুপ্ত শত্রুতাও কিন্তু আপনার উঠে আসতে পারে। এবং তবে দুপুরের পর থেকে আপনার পরিবর্তন অতি অবশ্যই ঘটবে। কর্মে শুভ চিন্তা নিয়ে আসবে, ভাগ্য সহায় হবে এবং সাহায্য লাভও কিন্তু আজ ঘটবে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই বিস্তার ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 3 আগস্ট যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কর্মক্ষেত্রে একটু বাধা উপস্থিত হতে পারে, দ্বিধা দ্বন্দ্ব ভাব কিন্তু চলবে এবং মানসিক উদ্বেগও দেখা দিতে পারবে। তবে ঋণ শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। দুপুরের পরে কোনো প্রাপ্ত কাজের আপনার সমাপ্ত ঘটবে এবং পারিবারিক শান্তি, আশানুরূপ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে সৃজনশীল কাজকর্মে আপনার অগ্রগতি নিয়ে আসবে, লগ্নিমূলক কারবারে আপনার সাফল্য নিয়ে আসবে, উচ্চশিক্ষায় সফলতা পাবেন, প্রাপ্তিযোগও রয়েছে। লটারি ও শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা এবং ফাটকা ব্যবসায় লাভ এবং ভাগ্য কিন্তু আজ সহায় হবে। ঠিক 5 আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য নিয়ে আসবে এবং শত্রুরা আজ পরাজয় ঘটবে ও প্রত্যাশিত লাভ ঘটবে। কর্মে উদ্যম রয়েছে, নতুন কাজে হাত দেবার পক্ষে খুব শুভ সময়। মন একটু চঞ্চল কিন্তু থাকবে। ঠিক 6 আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে একটু চঞ্চলতা, উদ্বিগ্নতা দেখা দিলেও দুপুরের পর থেকে আড়ম্বরতা দেখা দেবে, দাম্পত্য সুখ
এবং বাস্তবতার মাধ্যমে কর্মে উন্নতি ঘটবে। পরিবারে অশান্তির জায়গা কিন্তু প্রদান করতে পারে, তবে আর্থিক উন্নতি কিন্তু রয়েছে। 7ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সংসারের জীবনে উন্নতি ঘটবে, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। আশানুরূপ ফল আজ পাবেনই। চাকুরিতে শুভ যোগাযোগ, দেহ মধ্যম ভাব কিন্তু রয়েছে। ঠিক 8ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে হঠাৎ ভাগ্য উন্নতি, সব লাভের ব্যবসায় উন্নতি কিন্তু ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দ নিয়ে আসবে। নানান দিক দিয়ে একটু আয় বাড়ার সম্ভাবনা কিন্তু আজ থাকছে। নতুন কাজকর্মে আপনার মনও কিন্তু বাড়বে। এবং 9ই আগস্ট মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়। মামলা মকদ্দমায় আজ আপনাকে সফলতা এনে দেবে। তবে দুপুরের পর ঘরে বাইরে একটা টেনশন দেখা যাবে এবং গৃহ নির্মাণের যোগাযোগ বা গৃহ সংস্কারের যোগাযোগ কিন্তু হাতে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি দেখেন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের উঠে আসবে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য দুর্বলতা দেখা দিতে পারে। দুশ্চিন্তা, হতাশা কিন্তু আজ নির্দেশ করে। তবে আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটবে, কাজকর্মে অগ্রগতিও নিয়ে আসবে এবং সম্মান বৃদ্ধিরও সম্ভাবনাও কিন্তু থাকছে। 4 আগস্ট যখনই রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রে আপনার পারিবারিক জীবনে আনন্দ নিয়ে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু নিবিড় ভালোবাসা, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু উঠে আসবে, বিদ্যায় সফলতা, স্বাস্থ্য মধ্যম, অর্থাগমের সম্ভাবনা। 5ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মানসিক চিন্তা, কলহ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। আর্থিক চিন্তা, আধ্যাত্মিক কাজে আপনার আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে। কাজকর্মে কিছুটা মন্দাভাব চললেও সফলতা কিন্তু উঠে আসবে। 6ই আগস্ট যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে গৃহে এবং পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। সন্তান সুখ কিন্তু আজ পাবেন এবং আত্মীয়ের সাহায্য লাভ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য সুখ, প্রেমে সফলতা কিন্তু আজ উঠে আসবে। তবে যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং 7ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনাকে স্বাস্থ্য বিষয়ে যত্নবান হতে হবে। হতাশা, উদ্বিগ্নতা, তবে দুপুরের পর থেকে আপনার অবস্থার পরিবর্তন ঘটবে এবং আশার আলো কিছু না কিছু দেখতে পাবেন এবং সাধারণ সংসারে উন্নতি এবং কাজকর্মে অগ্রগতি প্রাপ্তিযোগও কিন্তু প্রদান করতে পারে। 8ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে ব্যবসায় আয় কিন্তু অতি অবশ্যই বাড়বে। সব লাভের ব্যবসায় উন্নতি নিয়ে আসবে। আপনার আজ সম্মান লাভের সম্ভাবনা, মানসিক শান্তি এবং একাগ্রতার সঙ্গে চেষ্টায় সফলতা, পরিবারে আনন্দ কিন্তু নিয়ে আসবে। 9ই আগস্ট যখনই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে পরিবারে বা গৃহে সুখ শান্তি বিরাজ করবে। সম্পদ লাভ আজ ঘটার সম্ভাবনা, ব্যবসায় সফলতা, লাভজনক ব্যবসায় আজ আপনাকে আনন্দ নিয়ে আসবে। শেয়ার থেকে লাভের সম্ভাবনা, প্রাপ্তিযোগও থাকছে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনার লাভ ঘটবে। এরপর চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, যে কোনো কাজকর্মে আপনাকে সফলতা আজ নিয়ে এসে দেবে। আয় কিন্তু একটু বাড়িয়ে তুলবে। সুখদায়ক কর্মে আপনি আজ লিপ্ত হতে পারেন। মানসিক আশা পূর্ণ হবে এবং দেহ সুস্থ, দাম্পত্য সুখ, যোগাযোগে কিন্তু আপনার আনন্দ বাড়িয়ে তুলবে। 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় যোগাযোগ কিন্তু বাড়াবে এবং নতুন কাজে হাত দেওয়ার জন্য শুভ সময় এবং বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে
এবং কর্মে অগ্রগতি, স্বাস্থ্য মধ্যম ভাব কিন্তু রয়েছে। ঠিক 5ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রে স্বাস্থ্য, চিন্তা, আত্মীয়র সঙ্গে মতান্তর, কর্মে দায়িত্ব এবং চাপ ঘটাবেই, তবে আস্তে আস্তে চিন্তা হ্রাস ঘটবে, নতুন যোগাযোগ সাফল্য নিয়ে আসবে। ঠিক 6ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আলোর দিকে অগ্রগতি আপনার প্রাধান্য কিন্তু থাকবে, দৈনন্দিন জীবনে শুভত্ব নিয়ে আসবে, আত্মীয়র সাহায্য লাভ, শেয়ার থেকে কিছু না কিছু লাভের সম্ভাবনা, আজ মনোবাঞ্ছা আপনার পূর্ণ হবে, মানসিক শান্তিও কিন্তু ঘুরে আসবে। ঠিক 7ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে একটা চিন্তা আপনার আজ বিরাজ করবে, পরিবারে সদস্যদের মধ্যে একটু মতান্তর ঘটবে, মতানৈক্য বা দুপুরের পর পরিবর্তন, কাজকর্মে একটু অগ্রগতি দেখা যাবে, অর্থনৈতিক সফলতা, নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু বাড়িয়ে তুলবে। 8ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে আপনার উদ্বিগ্নতা, হতাশা নির্দেশ করে, তবে আস্তে আস্তে উন্নতি ঘটার সম্ভাবনা, তবে চিন্তার বাইরে লাভ কিন্তু আজ এনে দিতে পারে, হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য লাভ এবং অর্থপ্রাপ্তির যোগও কিন্তু প্রদান করতে পারে। 9ই আগস্ট মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে মাতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা দেখা দিতে পারে, বিদ্যায় সাফল্য রয়েছে, তবে দুপুরের পর থেকে সুস্বাস্থ্য, সম্পদ লাভের সম্ভাবনা, সাহায্য লাভ, কর্মে ব্যস্ততা এবং উদ্যম সহযোগিতা লাভ আপনার ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। এরপর চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এর সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। 8 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, নিরানন্দ ভাব, মানসিক চাপ, তবে আস্তে আস্তে সমস্যার সমাধান কিন্তু ঘটবে, কাজকর্মের দায়িত্ব বাড়বে, অর্থাগমের সম্ভাবনাও কিন্তু থাকছে। 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আপনার আজ সম্পদ বৃদ্ধি ঘটবে, ঘরে আনন্দ রয়েছে, হঠাৎ লাভ প্রাপ্তিযোগও কিন্তু রয়েছে, লটারি ফাটকা, শেয়ার থেকে লাভের সম্ভাবনা, কর্মে উৎসাহ, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। 5ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে যাবতীয় উদ্যমে আজ সাফল্য নিয়ে আসবে, প্রতিভা স্বীকৃতি আজ আপনি পেতে পারেন, আজ সুখ প্রদান করবে এবং সুসংবাদ লাভের সম্ভাবনা, নতুন যোগাযোগ কিন্তু কাজকর্মে বাড়িয়ে তুলবে। 6ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, সর্বদা সুখ লাভ ঘটবে, যথার্থ সম্মান, প্রভাব প্রতিপত্তি লাভ, তবে যারা শেয়ার ট্রেডিং করেন, শেয়ার ট্রেডিং থেকে সফলতা কিন্তু উঠে আসবে। 7ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনার সুস্বাস্থ্য, আয় বৃদ্ধি ঘটাবে, চাকরিতে বা ব্যবসায় নতুন দিগন্ত প্রদান করতে পারে, নতুন নতুন পরিকল্পনাগুলি আপনার বাস্তবায়িত হতে পারে, আর্থিক লাভ বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। 8ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা একটু বৃদ্ধি পেতে পারে, লাভ নেই এইরকম কাজে ঘোরাঘুরি, তবে আস্তে আস্তে আপনার অবস্থার উন্নতি হবে, নতুন কাজকর্মে আপনি হাত দেবার পক্ষে আপনার শুভ সময় কিন্তু প্রদান করবে, দাম্পত্য সুখ, কর্মে ব্যস্ততাও কিন্তু বিরাজ করবে। 9ই আগস্ট ঠিক মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, উদ্দেশ্যহীনভাবে ঘোরা, উদ্বিগ্নতা, বিদ্যায় বাধা, মাতার জন্য কিন্তু চিন্তা, দুপুরের পরপর ঠিক অবস্থার পরিবর্তন, লাভজনক ব্যবসায় আপনাকে আনন্দ প্রদান করবে, দাম্পত্য সুখ, কিছু না কিছু প্রাপ্তিযোগও আজ ঘটতে পারে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের উঠে আসবে। এরপর চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে গমন করবে। ঠিক 3 আগস্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। আজ মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা, আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটলেও
কর্মক্ষেত্রে কিছুটা সুফল পাওয়া যাবে, অর্থাগম কিছু না কিছু উঠে আসবে। 4 আগস্ট রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে একটু নিরানন্দ ভাব, কৃতজ্ঞতা বৃদ্ধি, স্বাস্থ্য মধ্যম রয়েছে, কোনো বন্ধুর সাহায্য আজকে পেয়ে যেতে পারেন, দাম্পত্য সুখ, আর্থিক দিক দিয়ে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে সম্মান প্রাপ্তির যোগও কিন্তু আজ থাকছে। 5ই আগস্ট অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আপনার অশান্তি হতাশা সূচিত করে, তবে মিশ্র ফল আজ কিন্তু উঠে আসবে। আর্থিক লেনদেনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং পরিবর্তনের আশা অতি অবশ্যই নিয়ে আসবে। 6ই আগস্ট ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সংসার বা পরিবারে আনন্দ বৃদ্ধি ঘটবে এবং আয় বাড়ার সম্ভাবনা, যথার্থ সম্মান লাভ এবং সর্বদা সুখ লাভ এবং শেয়ার থেকে লাভের সম্ভাবনা এবং আশাতীত লাভ বা আশাপূর্ণ হওয়ার সম্ভাবনা আজ কিন্তু থাকছে। 7ই আগস্ট কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আয় এবং ব্যয় ঠিক সমান সমান, একটু হতাশা, বিষণ্ণতা, নিরানন্দ ভাব। তবে দুপুরের পর থেকে আপনার চাকরি বা ব্যবসায় নতুন দিগন্ত প্রদান করবে, অর্থপ্রাপ্তির যোগও কিন্তু নিয়ে আসতে পারে এবং শেয়ার থেকে বা লটারি ফাটকার যোগও কিন্তু থাকছে। 8ই আগস্ট রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে চিন্তার বাইরে লাভ কিন্তু ঘটতে পারে, হঠাৎ উন্নতি, মানসিক শান্তি উঠে আসবে, আশাপ্রদ আজকে দিনটি চলবে, পারিবারিক আনন্দ, কর্মের সাফল্য কিন্তু নিয়ে আসবে। ঠিক 9ই আগস্ট মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে সাফল্য লাভ কিন্তু নিয়ে আসতে পারে, আর্থিক লাভ কিছু না কিছু ঘটবেই এবং সুস্বাস্থ্যতা এবং আশানুরূপ ফল কিন্তু আজ প্রদান করবে। বিদ্যায় সাফল্য এবং সাধারণ সুখে আপনি আপ্লুত হবেন। সব মিলিয়ে যদি দেখেন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু আজ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।